সিরিয়ায় যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটলেও ঘাঁটি থেকে সরছেন না রুশ সেনারা। উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্র এবং আলাওয়াইদ পর্বতমালার নিরাপত্তা চৌকিগুলো থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিচ্ছে রাশিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সিরিয়ায় রাশিয়ার দুটি প্রধান ঘাঁটি থেকে সেনাদের সরানো হচ্ছে না, আর এই কথাটি রয়টার্সকে নিশ্চিত করেছে সিরিয়ার কর্মকর্তারা। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও প্রয়াত বাবা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ মস্কোর সঙ্গে সর্বদা সুসম্পর্ক বজায় রেখেছিলেন। তবে সম্প্রতি বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় অবস্থিত রাশিয়ার লাতাকিয়ায় হামিমিম বিমান ঘাঁটি ও তার্তুসের নৌঘাঁটি দুটি ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে যায়। রুশ সেনাদের সঙ্গে যোগাযোগ থাকা সিরিয়ার সামরিক ও নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে বলেছে, মস্কো তার বাহিনীকে সম্মুখ যুদ্ধের ক্ষেত্র থেকে প্রত্যাহার করেছে। তারা কিছু ভারী সরঞ্জাম ও সিরিয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও প্রত্যাহার করছে। তবে সিরিয়ার দুটি প্রধান ঘাঁটি থেকে সেনাদের সরাচ্ছে না রাশিয়া। এখন এমন কিছু করার ইচ্ছাও নেই তাদের। 2015 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ চলা অবস্থায় পশ্চিমা বিশ্ব আসাদকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছিল। তখন সিরিয়ায় হস্তক্ষেপ করার মধ্য দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসাদ সরকারের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং সর্বশেষ 8 ডিসেম্বর বাশার আল আসাদকে পালাতে সহযোগিতা করে মস্কো। এমনকি তাকে রাশিয়ায় আশ্রয় দেয় দেশটি। এদিকে সার্বিক দিক বিবেচনায় রাশিয়ার সাথে পূর্বনায় সম্পর্ক বজায় থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ বিদ্রোহী কর্মকর্তা রয়টার্সকে বলেন, সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতির বিষয়টি এবং আসাদ সরকার ও মস্কোর মধ্যে অতীতে হওয়া চুক্তিগুলোকে আলোচনার আওতাভুক্ত রাখা হয়নি। এটি ভবিষ্যৎ আলোচনার বিষয় এবং সিরিয়ায় জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কবির চৌধুরী, মাই টিভি।